4 মাসের মধ্যে তো আর বিনিয়োগ বাড়ার কোনো কারণ নেই। বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করে আমরা সব করছি। গভর্নমেন্ট তো বিনিয়োগ করে না, গভর্নমেন্ট পরিবেশ সৃষ্টি করে। আপনি যখন দায়িত্ব নিলেন ব্যবসায়ী সমাজ থেকে খুব একটা স্বস্তির আভাস আমরা পাচ্ছিলাম। আপনি নিজেও যেহেতু ব্যবসায়ী, সুতরাং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের ক্ষেত্রে অনেক দ্রুত কাজগুলো আগাবে। আপনার 5 মাসে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ব্যবসায়ীরা বলছেন যেহেতু বিনিয়োগটা এখনো বাড়ছে না, এটা কেন হচ্ছে না স্যার? 4 মাসের মধ্যে তো আর বিনিয়োগ বাড়ার কোনো কারণ নেই। একটা ইন্ডিকেটর তো পাওয়ার কথা। বিনিয়োগের একটা টাইম ফ্রেম আছে, কিন্তু বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করে আমরা সব করছি। টোটাল ডিরেগুলেশন, আমার বাজেট স্পিচে 4.5 পৃষ্ঠা হচ্ছে খালি ডিরেগুলেশন। সুতরাং ডিরেগুলেশনগুলোকে আমরা এক্সিকিউট করছি, এখন বাস্তবায়ন করছি, এবং ইন্ডাস্ট্রির স্বার্থে যা যা করার, যে প্রণোদনা দেওয়া থেকে শুরু করে ট্যাক্স যে বেনিফিট যা যা দেওয়ার সব দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় পরিবেশটা, আপনি গভর্নমেন্ট তো বিনিয়োগ করে না, গভর্নমেন্ট পরিবেশ সৃষ্টি করে, ফ্যাসিলিটেট করে, সেই কাজটা আমরা করছি। স্যার, বড় প্রকল্প বিএনপি সরকার নেবে না এরকম একটা ইঙ্গিত বা আলোচনা আমরা শুনছিলাম। বড় প্রকল্প না নিলে আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে আসবে? সেই প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আপনার অবস্থানটা? বড় প্রকল্প নেবে না কেউ বলে, বড় প্রকল্প ওই শর্তে নেবে যেটা আমি 4টা যেটা কন্ডিশন বলেছি, সেগুলো যদি মিট করে, তারা যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভ্যালু ফর মানি, জব ক্রিয়েশন, এনভায়রনমেন্টাল কনসিডারেশন থাকলে বড় প্রকল্প নিতে অসুবিধা নেই। কিন্তু আগে বড় প্রকল্প নিয়েছে দুর্নীতির জন্য, পাচারের জন্য, সেই ধরনের বড় প্রকল্পে আমরা যাব না। স্যার, লাস্ট প্রশ্ন আপনার কাছে আমার, পুঁজিবাজার নিয়ে আপনি শুরু থেকেই খুব সোচ্চার, যেহেতু আমাদের এইটা মোটামুটিভাবে একটা দুর্বল জায়গায় পরিণত হয়েছিল, আপনি এটাকে ভালো করতে চান। আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কি? পরিকল্পনা তো ইতিমধ্যে আমরা আমার বাজেটে বলেছি, ইতিমধ্যে নতুন কমিশন করা হয়েছে নন পলিটিক্যাল লোকজন দিয়ে। অলরেডি পুঁজিবাজারের এখন ঊর্ধ্বমুখী, মাত্র সিগন্যাল পেয়েছে ঊর্ধ্বমুখী। তারপরে এখন নতুন নতুন লিস্টেড কোম্পানিগুলো আসবে, আমরা এগুলোকে একদম ইজি করে দিচ্ছি। লিস্টিং ইয়েগুলো সবগুলো অনলাইন রিয়েল টাইমে নিয়ে যাচ্ছি, যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়, কেউ যাতে পুঁজিবাজার নিয়ে আগের মতো সেই লুটপাটের ব্যবসায় যেতে না পারে। সুতরাং এগুলো সব মেশার আমরা নিয়েছি, এবং পুঁজিবাজার অলরেডি ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি।